এই হলো তাপিওকা, অনেকটা সাবুর দানার মতো দেখতে। এটাতে এবার একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব, গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এটা খুব সহজেই ও কম সময়েই বানানো যায়। এটা যখন তৈরি হয়ে যাবে অনেকটা ধোসার মতো দেখতে লাগে, কিন্তু ধোসাতে ব্যাটারটা তৈরি করতে অনেক টাইম লেগে যায়। তো এটাতে তাপিওকাতে এটা খুব সহজেই হয়ে যায়। হাতে করে গুঁড়ো করা হয়ে গেছে, এবার প্যানটাও গরম হয়ে গেছে। এতে কয়েক চামচ তাপিওকা দিয়ে দিচ্ছি। তাপিওকাটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নেব, গোল করে নেব। চামচ দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি, কোথাও যাতে ফাঁকা না থাকে, তাহলে সেই জায়গা বরাবর ফেটে যাবে। তো মোটামুটি গোল হয়ে গেছে। একদিকটা সেঁকা হচ্ছে, এবার অটোমেটিক সেঁকা হবে একদিকটা। যখন একটু চামচ দিয়ে দেখলাম একটু চ্যাট চ্যাট করে এসছে, তখন এটাকে আমরা উল্টে নেব। এই উল্টে দিলাম, একদিকটা এই যে সেঁকা হয়ে গেছে, অনেকটা রুটির মতো দেখতে লাগছে। এবার এতে পুর দিয়ে দেব। পুরের জন্য দিয়ে দিলাম টমেটো, এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, মানে টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এবার তৈরি করে রাখা একটু আলুর পুর তার সাথে দিয়ে দিলাম, ধোসাতে যেরকম ব্যবহার করা হয়। আলুর পুরো মোটামুটি দেওয়া হয়ে গেছে, উল্টো দিকটাও মোটামুটি সেঁকা হয়ে গেছে কিছুটা। তো এবার এটাকে ধোসার মতো করে মুড়ে নিলাম, ভালো করে মুড়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার এইটাকে একটু পাল্টে নেব, অন্য দিকটা সেঁকে নেব। আমাদের মোটামুটি সেঁকা হয়ে গেছে। এই হলো আমাদের তাপিওকা।